গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি, কারণ আমি যাচ্ছি কলকাতাতে। আর ব্লগটা শুরু করলাম এখন আকাশ থেকে। আমি কলকাতা পৌঁছে গেলাম। বাস কলকাতা পৌঁছাতেই মনটা বেশ ভালো ভালো লাগে, খুশি খুশি লাগে। তো কলকাতা পৌঁছিয়ে বাস সঙ্গে সঙ্গে ভিডিও করতে স্টার্ট করে দিলাম। কলকাতা পৌঁছালেই এমন একটা খুব ভালো লাগে, শহরটাকে দেখতে ভালো লাগে, পুরনো কথা মনে পড়ে যায়। তারপরে রাস্তা দেখতে দেখতে, আর সেদিন একটা অবাক কাণ্ড, কলকাতাতে খুব গরম ছিল। আর যেদিন আমি পৌঁছালাম সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এয়ারপোর্টে পৌঁছে দেখলাম ক্লাউড, তো আমি ভাবলাম কলকাতাতে তো বেশি গরম নেই। তো তখন জানতে পারলাম এতদিন গরম ছিল, সেদিন থেকেই বৃষ্টি হয়েছে। বাড়ি পৌঁছে ঘরটর ক্লিন করে চলে গেলাম বাজার করতে। বাজার টাজার করে আমি রাতে চলে গেছিলাম আন্নুর বাড়িতে। আন্নুর বাড়িতে যাওয়ার পরেই তো ঝমঝমিয়ে বৃষ্টি, ঠান্ডা হয়ে গেল বেশ। বৃষ্টিটা খুব এনজয় করলাম আমরা সবাই মিলে নিচে গিয়ে। আবার ওদিন রাতের বেলা থেকে আমি নেক্সট ডে সকালবেলা আবার বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে কিছু মায়ের শাড়ি কুরিয়ার করার ছিল ব্যাঙ্গালোরে, ওগুলো কুরিয়ারের দোকানে দিয়ে ঘরের কিছু কাজকর্ম করে আবার চলে গেলাম আন্নুর কাছে। আন্নুর সাথে আমি ঘুরতে গেলাম, কারণ আমার প্রি বার্থডে সেলিব্রেট করলাম বাইরে গিয়ে। ও আমাকে ট্রিট দিল, গিফটও দিল। তারপরে ওর সঙ্গে ওখানে মলে গেলাম, মলে গিয়ে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। অনেক দিন বাদে পুরনো কথা মনে পড়ে গেল। আর আগে তো কলকাতায় গেলে ওর সাথে দেখা হতো না, কারণ ও ইউএসএ ছিল। আর এখন যতবারই যাই ওর সাথে দেখা হয়। এবার তো ওর সাথে থেকেইছি অনেক দিন, বেশ সময়টা ভীষণ ভালো কাটলো। তো এই যে আমি এখন মলে ঢুকছি, ঢুকে বাস অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, বেশ খুব মজা হলো। যে এই কলকাতার মলে অনেক দিন বাদে গেলাম। জেনারেলি কলকাতায় যখনই যাই তো শুধু কাজ নিয়ে, আর কলকাতাটাই ঘোরা হয় না। হয় বনগাঁয় থাকি, না হয় বিরাটিতে থাকি, না হয় খড়দাতে থাকি, আর ম্যাক্স টু ম্যাক্স লেক টাউনে আসি। তো এই যে এখন আমরা চিলিসে খাচ্ছি, আর খেতে খেতে পুরনো কথা মনে পড়ছে আর খুব হাসি পাচ্ছে। তারপরে আমরা খেয়ে দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আবার খিদে পেয়ে গেছিলো, আবার স্টারবাক্সে কফি খেয়েই বাড়ি এসেছি। বাড়ি মানে আমি বাড়িতে আসিনি, ওর বাড়িতেই ছিলাম। সেই ছোটোবেলার মতো আবার ঘুরে ঘুরে আমরা ফটোশ্যুট করছি, খুব মজা হয়েছিল সেদিন। আমার তো মনে পড়লে এখনও এত ভালো লাগে। যে স্টারবাক্সে এসে আমরা এখান থেকে একটু কফি টফি খেয়ে ওয়েট করছিলাম। বাস এবার যাব বাড়িতে। সারাদিনই অলমোস্ট বাইরে ছিলাম। এখন এরপরে চলে যাচ্ছি ক্যাবে করে ওর বাড়িতে। ওখানে আমি রাতে থেকে যাব। ওখান থেকে এইটা কি সুন্দর লাগছে, আইটিসিটা খুব সুন্দর। একবার টাইম নিলে কলকাতায় গেলে এখানে ডিনার করতে যাব, ইচ্ছা আছে। বাট কলকাতায় এত কম সময়ে যায়, 1 সপ্তাহ 2 সপ্তাহ কেমন করে কেটে যায় আইটিসি রয়্যাল। তারপরে নেক্সট ডে মর্নিং আমি চলে গেলাম মাসির বাড়িতে। এই যে মাসির বাড়িতে, এই যে স্টেশন দিয়ে যাচ্ছি, অনেক দিন বাদে এবার লোকাল ট্রেন চলবো। আমি বাড়িতে এসে মাসির বাড়ি যাচ্ছি, ওই জন্য আমি বেলঘড়িয়া হয়ে যাচ্ছি। এটা বেলঘড়িয়া মেট্রো স্টেশন। মাসির বাড়ি রাতে থেকে নেক্সট ডে আর্লি মর্নিং আমি মাসির বাড়ি থেকে চলে আসলাম দমদম স্টেশনে। এটা দমদম স্টেশনে 45 মিনিটস মতো ওয়েট করছিলাম বনগাঁ লোকালের জন্য, কারণ এখান থেকে আমি যাচ্ছি বাড়ি। তো বনগাঁতে পৌঁছে গেলাম, এই যে ওয়েট করছি আমি দমদমে। এখান থেকে বনগাঁ লোকাল ধরে আমি যাব বাড়ি। বাড়িতে অনেক কিছু কাজ আছে। আর এখানে বসে বসে আমি কেমন নস্টালজিক হয়ে গেলাম। আগে দমদম স্টেশনে শনিবারে আর্লি মর্নিংয়ে ওয়েট করতাম বাড়ি যাওয়ার জন্যে, সেম টাইম। ব্যাস হ্যাঁ, একটাই জিনিস, বাড়িতে আর বাবা মা নেই, বাড়ি লক করা থাকে। এখন যাচ্ছি আমি মামার বাড়িতে। তো এই লোকাল ট্রেনে উঠে গেছি। আগে বাড়িতে দৌড়ে দৌড়ে যেতাম কলেজ থেকে, অফিস থেকে, কি মা খাবার নিয়ে বসে আছে। এখন আমাদের বাড়ি লক করা থাকে, কেউ নেই আর। তো বাস লোকাল ট্রেনে বাইরে সেই সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে, ক্ষেত দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম বনগাঁতে। বনগাঁয় টোটো চড়ে চলে গেলাম প্রথমে মামার বাড়িতে। বাড়ি আর যাওয়া হলো না, কারণ আমি বিকালেই ফেরত আসবো, একটু কাজ করার জন্যই বনগাঁয় গেছিলাম।
আর এই যে বনগাঁ রাস্তা, আমাদের গ্রামের রাস্তায় ঢুকে গেলাম। গ্রামের সবুজ সবুজ গাছপালা দেখতে দেখতে আমি পৌঁছে যাব মামার বাড়িতে। মামার বাড়িতে কাজকর্ম কিছু গোছানোর ছিল, ওগুলো করে খাওয়া দাওয়া করে আমি আবার বিকেলবেলায় চলে আসলাম বিরাটির বাড়িতে। তো এই যে লোকাল ট্রেনে আমি নিলাম ঝালমুড়ি। তখন ট্রেনে বসে আছি, আবার ফেরত আসলাম। অনেক যাওয়া আসা হলো, প্রচুর খাটাখাটনি গেছে এবার। আর এত গরম ছিল না, মানে হ্যাঁ বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়ে গেছিলো, বাট তাতেও আমার গরম একটু লাগছিল। আর বলতে না বলতেই ঝপঝপিয়ে বৃষ্টি এসে গেছে। দারুণ লাগছিল বাইরেটা দেখতে, সবুজের মধ্যে ঝপঝপিয়ে বৃষ্টি আর ট্রেনের সাউন্ড। আমি একদম আমার পুরোনো দিনে বার্থডে বলে আজ ওরা আমার জন্য একটা সুন্দর কেক এনেছিল। আমার বার্থডে তো পুরো রাস্তাতেই চলে গেল, এখানে ওখানে ঘুরতে ঘুরতে। মামার বাড়ি, মাসির বাড়ি, ভাসুরের বাড়ি, মানে আমি যাকে দাদাভাই বলি, দাদাভাই আর পিঙ্কি দি। তো ওখানে ওরা আমার জন্য খুব সুন্দর টেস্টি একটা কেক এনেছিল। তো গুনগুন আর শুভ কলে ছিল, ওদের ভিডিও কলে আমি কেক কাটিং করলাম। আর তারপরে কেক কাটিং করে দেখি হিহি সুন্দর একটা ধোকার ডালনা করেছে, পায়েস করেছে। দাদাভাই সুন্দর একটা পনিরের, একদম বারবিকিউয়ের মতো একটা পনিরের আইটেম করেছে। আজকে থার্সডে ভেজ, তো ওই জন্য সব কিছু ভেজের মধ্যেও খুব সুন্দর সুন্দর আইটেম করেছে। আর এত বেশি খেয়ে নিয়েছি, আবার বিকেলে মাঝখানে আবার বিরিয়ানিও খেয়েছিলাম। কলকাতার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না। আর এবার আমি পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর। এখন অলরেডি আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। তারপরে নেক্সট ডে আমি চলে আসলাম ব্যাঙ্গালোর। এই যে গুনগুন নিতে এসেছে আমার এয়ারপোর্টে। এই যে গুনগুন একটু ভেদু হয়ে গেছে মাম্মাকে কতদিন বাদে দেখে। তারপরে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখো, এত সুন্দর লাগে ব্যাঙ্গালোরে আসে, আবার আমার ভালো লাগা শুরু হয়ে গেল। এখন ব্যাঙ্গালোরই আমার কাছে নিজের শহর। তারপরে ব্যাঙ্গালোরে এয়ারপোর্টে দাঁড়িয়ে একটু সুন্দর করে ভিউটার ভিডিও তুলে নিলাম। তারপরে এখান থেকে আমরা চলে গেলাম রাতের ডিনার করতে। কি সুন্দর দেখো ভিউটা। এই যে শুভ ভিউটা ছবি তুলছে, ফটো টটো। আর এই সুন্দর ভিউটা দেখতে দেখতে পৌঁছে গেলাম KFC-তে। আর রাস্তা যেহেতু খালি ছিল, খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেলাম। গুড নাইট, বাই।